মনে করুন আপনার কারোর সাথে বাইরে যাওয়ার কথা এবং আপনি রেডি রেডি হয়ে বসে আছেন এবং হুট করেই দেখলেন যে সে কল ধরতেছে না যার সাথে যাওয়ার কথা। এই সিচুয়েশনে আপনি কি করতেন? ওকে, এই সেম সিচুয়েশনটাই তৈরি হয়েছে আজকে আমার সাথে। আমার আজকে একটা শ্যুটের ডেট ছিল আমার বন্ধু স্বপ্নিলের সাথে এবং তার সাথে সকালে আমার কথাও হয়েছে যে আমরা আজকে বের হচ্ছি এবং ও আমাকে বলছে, "তুই রেডি হ।" আমি রেডি হয়ে বের হচ্ছি। তারপরে সে ঘুমায় গেছে নাকি। আমি রেডি হয়ে কন্টিনিউয়াসলি কল দিচ্ছি, সে কোনো কলের রেসপন্সই করে না। এই মোমেন্টে আপনারা কি করতেন? জাস্ট কমেন্ট বিলো। I was totally upset and angry together. বাট আমি ভাবলাম যে I can't waste my energy, my time for anyone else. Also এই ড্রেসটা আমি ফার্স্ট টাইম পড়ছি so that I can ruin my day. That's why I just give a smile and ভাবলাম নিজের মতন করে কিছু করা শুরু করি। জাস্ট আমি আমার দিনটা খারাপ করতে পারি না অন্য কারোর জন্য। আমি কখনোই চাই না কেউ আমার লাইফকে কন্ট্রোল করুক। সো তারপরে আমি নিজে শুট করা শুরু করলাম। পরে নিজের মতন কিছু গান শুনলাম এবং নিজের মতন নিজে বেশ কয়েকটা ভিডিও শুট করছি। তারপরে আমি নিজেকে স্যাটিসফাই করলাম। এরপরে আমি বসলাম আমার পড়াশোনা করতে। আমি এই ড্রেসটা পরেই পড়তে বসলাম। কারণ আমার নিউ ইয়ার রেজোলিউশন এ ছিল আমার নিজেকে টাইম দেওয়া প্লাস আমার পড়াশোনা করারও একটা কিন্তু বিরাট বড় একটা অংশ আছে। তো আমি ভাবলাম যে আমার পড়াশোনাও করতে হবে। I have to be a very good academician. So that's why I started to study. And thanks for all your supportive comments. I really appreciate. আমার অনেক ভাল লাগে যখন আমি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখি। So my dearest followers, listen, লাইফ সবসময় সেম শিডিউলে চলে না। যখন মনে হবে সবকিছু আউট অফ হ্যান্ড হয়ে যাচ্ছে, জাস্ট চিল, রিল্যাক্স, কিভাবে সবকিছু ঠিক করা যায় এইটা নিয়ে মাথা ঘামান। কখনোই ব্লেম করবেন না। সো দিস ডে অ্যাকচুয়ালি টট মি আ ভেরি বিগ লেসন ইন মাই লাইফ এবং আমি আমার বন্ধুর সিচুয়েশনটা বুঝি। তারও অনেক কষ্ট হয়ে গেছিল এই জন্য সে ঘুমায় গেছে। সো দিস ইজ ফর ইট। আল্লাহ হাফেজ।